সেই মজার একটা জিনিস বানিয়েছি আজকে, সবাই চেটেপুটে খেয়েছি আর সবার মুখে জাস্ট ওয়াও আর ওয়াও। বলুন তো এই জিনিসটা কি, আর এই জিনিসটা দিয়ে আজকে কি বানানো হবে? এস রাইট, এটা হচ্ছে কামরাঙা। এটা দিয়ে আজকে ভর্তা মাখাবো। ভর্তা বলবেন না ঝালানো বলবেন, যাই একটা হোক, কিন্তু খেলেই হলো। আমাদের বাসা থেকে প্রায় 15-20টা কামরাঙা এনেছি, আর সেটা দিয়ে এখন একটু অন্য স্টাইলে কেটেছি, একদম লম্বা লম্বা করে। প্রথমে আমি গোল গোল করে কেটেছিলাম, তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে মাখানো যাক। আর এভাবে কাটতেও যেমন সহজ, আর খেতেও দেখছি ভালোই লাগছিল আর কি। তারপর এর ভিতরে দিয়ে দিলাম বিট লবণ, কিছুটা সাদা লবণ, আর তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, আর দিলাম একটু ঝালের গুঁড়া, একটু বেশি করে, কারণ ঝাল ঝাল সেই মজা। তারপর দিয়ে দিলাম, মানে একটু এক্সপেরিমেন্ট করলাম, যে লেবুর রস। এগুলো দিয়ে এবার খুব ভালো মতো মাখাতে হবে মাখাতে হবে মাখাতে হবে। যত বেশি মাখাবেন তত বেশি মজা। আমি তো আর একটা জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দি না দিলে কিন্তু ব্যাপারটা জমবেই না। এবার আবারও খুব ভালো মতো মাখাতে হবে মাখাতে হবে মাখাতে হবে। আর অবশ্যই আপনারা জিরে গুঁড়োটা দিবেন, আমাদের বাসায় ছিল না, এই জন্য স্কিপ করেছি। তো এই যে রেডি, দেখতেই কত লোভনীয় লাগছে না? আর সামনাসামনি তো আরো বেশি লোভনীয় লাগছিল, একদম ঝাল ঝাল। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে, তার কারণ আমার ছোট যে পিচ্চি বাচ্চা আছে সে খুবই সাউন্ড করতেছে। আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারছি না, কিন্তু আমাকে ভয়েস দিতেই হবে। আমার খাওয়া দেখে তো বুঝতেই পারছেন যে কতটা বেশি ইয়ামি হয়েছিল। আমি তো ঝালে পুরো শুষাচ্ছিলাম, এত ঝাল হয়েছে আমি ভাবতে পারি না। আমি ভাবছিলাম মিডিয়াম হবে, কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, আর সেরকম পরিমাণ ঝালও হয়েছিল। তো যারা যারা আসছিল সবাইকেই খাইয়েছি, আর সবার কাছ থেকে একটু বকাও শুনেছি, তার কারণ এত বেশি ঝাল কে দেয়। যাই হোক, আর আমার এখানে বোনটা অনেক ঝাল পছন্দ করে, তো তাকে টেস্ট করালাম, সে বলছে সুন্দর হয়েছে। তো বললাম আরেকবার রিভিউ দাও। তো সে আরও একটু খেয়ে বুঝলো যে হ্যাঁ সুন্দর হয়েছে, ওর কাছে নাকি ঝাল লাগেইনি, নাকি একটু ঝাঁজ লাগছে। চিন্তা করা যায়, সবাই ঝালে মরে যাচ্ছি।